আসসালামু আলাইকুম। রুবেল 390 নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে বর্তমানে একটা জিনিস নিয়ে এতটাই খবর প্রচার হচ্ছে বা এতটাই সংবাদ প্রচার হচ্ছে, এক একজন এক একটা শিরোনাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যেমন আপনাদের ডেলি ইত্তেফাক তারা একটা শিরোনাম করেছে যে নবম পে স্কেল বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে। এই যে এটা একটা, এবং এটার যে খবরটা আমি সেটা একটু দেখালে জিনিসটা আপনারা হয়তো আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। এখানে যে বিষয়গুলো আলোচনা করা যে 1 জুলাই থেকে হবে, এটা তো পুরনো খবর একটা, এবং দেখা যাচ্ছে 11 থেকে, এবং যেটা বলছে যে গড় বেসিকের 50% বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে 11 থেকে 10ম গ্রেড পর্যন্ত কর্মীদের জন্য শতভাগ বেতন বৃদ্ধির সম্ভাবনা আলোচনা আছে। অর্থাৎ যারা 11 থেকে 20 গ্রেডের মধ্যে আছে তাদের শতভাগ আলোচনায় আছে, তবে এটা কতটুকু সঠিক বলা মুশকিল। কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে যার যা ইচ্ছে আর কি, যেভাবে পারছে শিরোনামগুলো করছে। এটা নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে আমি ওটা একটা দেখালাম যে তারা কি আলোচনা করছে। এবং এই নিচে দেখুন যে নবম পে স্কেল গঠিত সুপারিশ অনুযায়ী বর্তমানে প্রথম গ্রেডের মূল বেতন 78,000 টাকা, এবং এটি 50% বৃদ্ধি হলে বেতন দাঁড়াবে 1,17,000 টাকা যদি 50% বৃদ্ধি পায় সেটার। এবং দ্বিতীয় গ্রেডে 66,000 থেকে 76,490 টাকা হবে, এবং বেড়ে দাঁড়াবে হচ্ছে 99,000 থেকে 1,00,000 টাকা। এই যে এই বেড়ে দাঁড়ানোর যেটা, এবং তৃতীয় গ্রেড এরকম করে প্রত্যেকটা গ্রেডে দেওয়া আছে এখানে। যেমন সপ্তম গ্রেড আছে আপনার, দেখা যাচ্ছে সপ্তম গ্রেড এখানে যেমন দেওয়া আছে যে 29,000 থেকে 63,410 টাকা, বেড়ে হবে 43,500 থেকে 95,000 টাকা। অর্থাৎ 19 সালে যেটা ছিল সেটা বৃদ্ধি পেয়ে আরও যেটা হবে সেটার কথা বলা হচ্ছে। এবং এভাবে নবম গ্রেড যেমন 22,000 থেকে 53,000 টাকা ছিল নবম গ্রেডে, এবং এখন করা হয়েছে আপনার নবম গ্রেডে করা হচ্ছে 53,060 টাকা, বেড়ে 33,000 থেকে 79,590 টাকা। তো এটা বিভিন্নভাবে বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন অনলাইনগুলো আলোচনা করছে, এবং কোন গ্রেডে কত টাকা বাড়তেছে সব বিষয়। কিন্তু খবরগুলো দেখুন সব একই রকম প্রায়। এখানে হাফ স্কেল এটা একটা শিরোনাম। আবার এই শিরোনামটা দেখুন যেটা আপনার হচ্ছে যে এখানে প্রত্যেককেই এক একটা করে কি বলবো যে খবরগুলো প্রায় সেম, বাট যেটা হচ্ছে যে শিরোনামটা শুধু আলাদা হচ্ছে, তাছাড়া খবর একই। এখন এটা যেমন একটা খবর করছে যে পে স্কেল আপনার হচ্ছে, এটা খবর শিরোনাম করছে যে নতুন পে স্কেলে 50% পর্যন্ত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের মূল বেতন। অর্থাৎ এই খবরটা তো আলাদা খবর, এই খবরটা তো নতুন না, এই খবরটা তো পুরাতন খবর। দেখুন প্রস্তাবিত নতুন বেতন কাঠামো 78,000 থেকে 1,17,000, এবং দ্বিতীয় হলো 66 থেকে 99, এরকমভাবে ধারাবাহিক 22,000 থেকে 33,000, আপনার 16,000 থেকে 24,000। এটা পুরনো একটা জিনিস, বারবার এই খবরগুলো আসতেছে, একই খবর বাট শিরোনাম আলাদা। এখানে আপনি দেখতে পারবেন যে এখানে বেশ কয়েকটা শিরোনাম করা হয়েছে, কিন্তু একই রকম ঘটনা। আবার বিভিন্ন যেই আপনার যেমন দৈনিক শিক্ষাতে যে পে স্কেল, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বেতন কত বাড়বে, তাহলে প্রধানদের যেটা স্কেল সেটাই বাড়বে, এটা অলরেডি আলোচনা হয়ে গেছে। এইরকম বহু আপনার আলোচনার খবর, শুধু একই খবর বারবার বিভিন্ন নামে। যেমন এখানে দিয়েছে যে নতুন পে স্কেল 50% পর্যন্ত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের মূল বেতন। এখন সরকারি চাকরিজীবীদের মূল বেতন কত হবে, যেমন এখানে দিয়েছে নবম জাতীয় পে স্কেল সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন 50% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, একটা প্রস্তাব করা হয়েছে। এবং এই প্রস্তাব বাস্তবায়িত হলে প্রথম গ্রেড 20তম গ্রেড পর্যন্ত বিদ্যমান বেতন কাঠামো বড় ধরনের পরিবর্তন আসবে। অর্থাৎ এটা বলা হচ্ছে যে আসতে পারে আর কি, কিন্তু আসবে বা হয়েছে বা এরকম না। যেমন 20টি গ্রেড আপনার রাখা হয়েছে, এরপর কোন গ্রেড কত বাড়ছে, যেমন প্রথম গ্রেডে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,17,000, ওই সেম খবরটা দেখুন, প্রথম 78 থেকে 1,17,000, সেম খবরটাই। আসলে পে স্কেল নিয়ে হচ্ছেটা কি, পে স্কেলের সব খবরগুলো আমরা দেখতেছি এই কয়েকদিন ধরে যত খবর আসছে, ম্যাক্সিমাম খবরের হলো শিরোনামটুকু আলাদা হচ্ছে, বাট মূল যেই খবরটা সেটা হচ্ছে যে একই থাকছে। আপনারা একটা জিনিস শুধু এই মুহূর্তে
নিশ্চিন্ত হন যে অধিবেশন অর্থাৎ আমাদের সংসদ অধিবেশন সম্ভবত 7ই জুন বসার কথা। এই 7ই জুন না বসা পর্যন্ত কোনো রকমের কোনো সিদ্ধান্তর বিষয়ে কোনো কিছু জানা যায়নি বা কোনো কিছু এখনও পর্যন্ত নিশ্চিত নয়। কত হবে আসলে 50% হবে নাকি মূল বেসিকের 100% যেটা সেটা দেওয়া হবে এখনও পর্যন্ত নিশ্চিত নয়। এটা নিয়ে আন্দোলনও চলছে, অনেকে দাবি দেওয়া অলরেডি নিয়ে আন্দোলন শুরু করেছে যে যেন বেসিকের মূলটা অর্থাৎ মূল বেসিকটা যেন প্রথম বাজেটে তো না প্রথম যে অর্থ যেই বছর আছে এই অর্থ বছরে যেন দেওয়া হয় মূল বেতনটা, এবং এর পরের অর্থ বছরে হয়তো বা ভাতা টাতা যেগুলো আছে সেগুলো। এটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ পে স্কেল নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় যে আসলে কোথায় কোথায় কি হতে যাচ্ছে। আমরা যে খবরগুলো দেখছি, যে খবরগুলো জানছি, সম্পূর্ণটাই হচ্ছে একটা আনুমানিক হতে পারে। আসলে এগুলি যে হবে এমন নয়, 50% হবে না 100% হবে, এটা আমরা 7 তারিখের পর জানতে পারবো যে কত শতাংশ হবে। আমি ভাবছিলাম যে হয়তো পে স্কেল নিয়ে আর কোনো ভিডিও বানাবো না, কিন্তু এই এত খবর দেখে না, এবং খবরের শিরোনামগুলো শুধু আলাদা হচ্ছে, ভেতরটা একই হচ্ছে, দিয়ে মনে হলো যে না, এটা নিয়ে আরেকটা বানা উচিত। এই জন্যই বানালাম যে আপনারা এইটা নিয়ে কেউ কোনো রকমের গুজবে বা কোনো রকমের আশাও করবেন না, বা আপনি আশাহতও হবেন না। কারণ কি হবে না হবে এটা এখনও নিশ্চিত না। সামনে আমরা দেখতে পাবো সবাই কি হচ্ছে। অর্থাৎ 7 তারিখে যদি অধিবেশন বসে তাহলে আমরা নেক্সটেই অথবা 1 সপ্তাহের মধ্যে জানতে পারবো যে বাজেটে আমাদের বরাদ্দ কত থাকছে এবং কি অবস্থা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।